হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই। তোমরা বিশ্বাস করতে পারবে না, আজকে আমার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। তা আমি একটু সহ্য করে বাড়িতে আছি। তো তার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি কিন্তু এবার হসপিটাল ব্যাগটা আমাকে তৈরি করতেই হবে, মানে নিয়ে যেতেই হবে। তো আজকে হচ্ছে 2 তারিখ, আর আজ থেকে আমার লেবার পেন শুরু হয়ে গেছে, মানে 1 তারিখের রাতে থেকে শুরু হয়েছে। তো আমি সেটা বুঝতে পারিনি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটতে পারছি না, চলতে পারছি না, একবার করে কোমরটা এমন যন্ত্রণা করছে যে আমি ভালো করে বুঝতেও পারছি না যে এটা কি লেবার পেন না অন্য কিছু। তো আমাদের বাড়িতে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে হ্যাঁ এরকমই বলছে হয়। তো কোমরে অনেক যন্ত্রণা হচ্ছিল, আর তলপেটেও মানে একবার করে ব্যথাটা করছে, একবার করে ছাড়ছে, মানে এরকমটা হচ্ছিল। তো তারপরে বললাম যে তাহলে হসপিটাল চলে যায় একবারে। তো তারপর দেখছি হালকা হালকা কমে গেছে, তার জন্য আর কি যাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড আজকেই আসছে, তো ওই জন্য একটু ওয়েট করেই নিচ্ছি। যদি রাত্রের মধ্যে কিছু হয় তাহলে যেতেই হবে, কোনো কিছু করার নেই। এখন একটু একটু কেমন লাগছে, আজকে অনেক কষ্ট পেয়েছি আমি। তাই জন্য হসপিটাল ব্যাগটা তৈরি মানে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি। আর আমার জানি না কী হবে, আমার অনেক ভয়ও লাগছে, টেনশনও হচ্ছে, আর ভালোও লাগছে। রাতে অবধি বাড়িতে থাকবো না হসপিটালে থাকবো, সেটাও আমি ঠিকমতো এখন জানি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কী কী করছি না করছি সবটাই বলবো। অনেক কষ্ট হচ্ছিলো আমার, তার জন্য কিছুই আমি ভিডিও করতে পারছিলাম না। আর তোমরা তো জানো আমার ডেটটা হচ্ছে 4 অক্টোবর। তো আজকে 2 অক্টোবর হয়ে গেছে, মহালয়ার দিন। তো আজকে যদি নাও যেতে পারি, কালকে যদি সেম প্রবলেমটা যদি হয়ে থাকে, আমি কিন্তু কালকেও চলে যাব। আজকে আমার বড়ের জন্যই কিন্তু আমি বিশেষ করে যাচ্ছিলাম না, কারণ একটা ওটি বলে ব্যাপার, কি করে যাব, এত একটা বড় জিনিস। তার জন্যে আমি ভালো করে কথা বলতে পারছি না, হাঁপিয়ে আছি। আর বারবার করে বাথরুম পাচ্ছে, বারবার করে টয়লেট করছি, বারবার করে। তার আগে 2 দিন আগে সিমটমস ছিল আমার, প্রচণ্ড পা ব্যথা করছিলো, তারপরের দিন প্রচণ্ড টয়লেট হচ্ছিলো। আর আজকে এরকম সকাল থেকে হচ্ছে, মানে রাত থেকে হয়েছে, সকাল থেকে বেশি হচ্ছে। তো এখন কি করব। আর আমরা বাচ্চার জিনিস কিছুই কিনিনি, কারণ আমি একটা বাচ্চার জিনিস কিনেছিলাম ওই বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য। ওই বাচ্চার একটা বিছানা, মশারি। তো বাড়ি থেকে অনেক মানে বকেছিল আর কি, শ্বশুর বাড়ি থেকে, এখান থেকে, যে বাচ্চার জিনিস আগে থেকে কিনতে নেই। তার জন্য কিন্তু আর কিনিনি, একবার বাচ্চা হবে তারপরে কিন্তু ওখানে কিনবো। তার জন্য আর কি বাচ্চার জিনিস কিছুই নিতে পারছি না, যা হচ্ছে আমাদের যা আছে সেটাই নিতে হচ্ছে। তো আমার জন্য শুধু আমি দুটো নাইটি কিনেছিলাম, সামনে বোতাম দেওয়া, সেটা নিয়ে যাচ্ছি। আর নিয়ে যাচ্ছি তোমার ওই দুটো জামা নিয়ে যাচ্ছি, একটা ড্রেস ভালো পরে যাব, একটা ড্রেস পরে আসবো, ব্যাস, আর কিছুই না। আর দেখতে পাচ্ছ আমি শাখাপলা সব খুলে দিয়েছি, কারণ আমার হাত খুবই নরম, খুবই ছোটো। আমি এইটুকুটুকু শাখাপলা পরতাম, কিন্তু আমার হাত এখন, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এতটাই হাত আমার হেলদি হয়ে গেছে যে আমার শাখাপলা গেলে একদম বেরোচ্ছিলো না। আর নোয়াটাও মানে একদমই টাইট হয়ে গেছিলো। তার জন্য আমি ভাবলাম যে হসপিটাল নার্সিংহোম যাওয়ার আগে কিন্তু আমি শাখাপলা সোনার জিনিস যেগুলো আছে সব খুলে দিই। তার জন্য দেখতে পাচ্ছ এরকম জাস্ট একটা মানে পরেছি, জাস্ট এরকম হাতটা খালি যাতে না লাগে তার জন্য পরেছি। আর এই সোনার নাকেরটা, এটা আমি খুলে দেবো, যদি হসপিটাল যেতে হয় তো খুলে দেবো, না হলে এখন আপাতত পরে আছি। তো চলো কী হচ্ছে অবশ্যই দেখতে থাকো তোমরা, অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হসপিটাল ব্যাগ গোছানো হচ্ছে, আর এখানে সব কিছু ভরে দিয়েছি। তো সেসবগুলো দেখাতে পারলাম না তোমাদের, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম আমি, কারণ কি এমনিতেই কোমর ব্যথা করছিল, আমি ভাবছিলাম হসপিটালে ভর্তি হতে হবে, তার জন্য ভিডিও করারও সময় পাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছ এখানে কিছু ব্ল্যাঙ্কেট, চাদর, এই টুকটাক জিনিস মানে ভরে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে মায়ের শাড়ি, আমার জামা কাপড় সব কিছুই আছে, নাইটি নিয়েছি দুটো, আর এরকম সিম্পল জামাও নিয়েছি। তো এবারে কিন্তু এবার যাওয়ার পালা, মনটাও খুব ভালো লাগছে এবং খারাপও লাগছে। আর এখানে সব রিপোর্টগুলো সব কিছু রেখে দিয়েছি, বেছে বেছে যত রিপোর্ট, ইউএসসির ফটো যত কিছু আছে সব কিছু রেখে দিয়েছি কিন্তু এই থলিটার ভিতরে। আর এই ড্রেসটা পরে নিয়ে আমি কালকে যাব, তার জন্য রেখে দিয়েছি। আর এখানে মা সব কিছু আর কি রেডি করছে, আর আমি বসে বসে ভিডিও করছি আর ভাবছি কি হবে কি হবে কি হবে। তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমি ওই ঘরে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এই জামাটা ভাবছিলাম নিয়ে যাবো কি না, কারণ এই জামাটা খুব বড় লম্বা চওড়া। তো ভাবলাম যে না, এত ভারী জামা নিয়ে কী লাভ,
তো দেখতেই পাচ্ছ ঘরটা একদম ঘরে একদম ভরে গেছে জামা কাপড়ে, সব বার করেছে। আর আমি তো দেখতেই পাচ্ছ লাস্ট বেবি বাম কীরকম লাগছে তোমরা অবশ্যই দেখে বলো। আর আমি আমার হাজব্যান্ডের অপেক্ষা করছিলাম, কারণ কালকে ওই এসছে, তো দেখতে পাচ্ছ চলে এসছে একদম মানে সন্ধ্যে 6টার সময়। আর বিরিয়ানি নিয়ে এসছে দেখতেই পাচ্ছ, কারণ কালকে আমি খেয়ে নিয়েছি যা খাবার, আজকে তো আর খেতে পারবো না। তো তার জন্য আর কি দেখতেই পাচ্ছ পুরো বিরিয়ানিটা একদম মানে মজা করে খাচ্ছি। এবারে মনে আজে বাজে দুশ্চিন্তাও আসছে, যেটা বলতে পারছি না ভিডিওর মধ্যে যে কি হবে না হবে। তো দেখতেই পাচ্ছ আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তো বরকে বলেছিলাম, তো বর এনে দিয়েছে। তো চলো দেখি কেমন লাগছে। তো তোমরা অনেকেই বলবে যে সামনে ডেলিভারি খাচ্ছি কেন, কী করবো, তারপর তো খেতে পাবো না, তো খাই দাঁড়াও। এটা খেতে আমার খুব ভালো লাগে। মোটামুটি লাগছে খেতে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন আমি শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করিনি, শরীরটা একটু খারাপই লাগছে। এখন বাজছে রাত 10টা। তো কি করব আমি নিজেও কনফিউজ। বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো 2 দিন আগে ব্লাড টেস্ট করিয়েছিলাম, একটা ডক্টর দিয়েছিল মানে যাতে ওটিটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য যত রকমের টেস্ট আছে সব দিয়েছিল। তো এখন সেই রিপোর্টটা এলো আজকে। তো রিপোর্টটা দেখে যেটুকু বুঝলাম সব কিছু ঠিকঠাক আছে একটু। তো বন্ধুরা বিরিয়ানি খেলাম, তারপরে এখন খেতে ইচ্ছা করছিল না, তাও খেতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা রুটি, মিষ্টি আর আলু ভাজা, এটা একটু খেতে হবে কারণ রাতে আমার ওষুধ আছে। আর আজকে আমার লাস্ট ওষুধ, কাল থেকে আর খাবো না। ডাক্তার বলেই দিয়েছে যে ওটিতে ঢোকার আগে, মানে ওটি হবে তোমার 4 তারিখে, তো 3 তারিখ থেকে বারণ করে দিয়েছে যে কোনো রকমের রিচ জাতীয় খাবার, ওষুধপাতি এসব যাতে না খায়, যাতে গ্যাস না হয়। তার জন্য আজকে আমার লাস্ট ওষুধ। আমার খুব ভালো লাগছে, 9 মাস ধরে 10 মাস ধরে ওষুধ খেয়ে যাচ্ছি, আর এখন এইটা খেতে হবে। বমি চলে আসছে মনে হচ্ছে। তো চলো খেয়ে নিই তাহলে। তো বন্ধুরা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজকে ভাবছি কন্টিনিউটা করে দিই। কারণ হচ্ছে আজকে 3 তারিখ, 3 অক্টোবর। আর তোমরা অনেকেই জানো যে আমার 4 অক্টোবরে ডেলিভারি। আমার তো ভীষণ ভয় লাগছে, তুমি দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা কীরকম হয়ে গেছে আমার। আর আজকে লক্ষ্য করছি সকাল থেকে যে আমার একটা পা ফোলা লাগছে, জানি না কেন কী হয়েছে। এতদিন ধরে কোনো পা ফোলেনি, কিছু ফোলেনি, কিন্তু হঠাৎ করে দেখছি যে পাটা ফুলে গেছে। আর 2 দিন আগে কীরকম একটা ব্লাড টেস্ট হয়েছিল আমার, তো তার জন্য হাতের মধ্যে দেখতে পাচ্ছ কীরকম একটা ব্লু মতো দাগ উঠে গেছে, দেখতে পাচ্ছ? এ দেখো, মানে ভালো করে ইঞ্জেকশনটা দেয়নি। এবার ওটার জন্য কি ব্যথা করছে নাকি পা ফুলছে কিছু বুঝতে পারছি না। আর কালকে আমাকে ডক্টর বলেই দিয়েছে যে সকাল 7টার সময় কিন্তু অ্যাডমিট হতে। আর আমার তো অনেক টেনশন হচ্ছে, আমি জানি না কি করব না করব, কারণ অনেকটাই আমার ভয় লাগছে। কারণ সিসেকশন প্রথমবার, কীরকম কী হবে কোনো কিছু আমার মানে বলার ভাষা পাচ্ছি না। তো ভিডিওটা পুরোটা করছি না, কারণ কি আর মন মেজাজ ভালো নেই, আর ভালোও আছে বলতে গেলে। তো সকালেই আমাকে উঠে কিন্তু যেতে হবে হসপিটাল, সবটা আপডেট তো দিতেই থাকবো। তো চলো আমি ব্যাগটা তো গুছিয়ে নিয়েছি, কালকেই গুছিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে ভিডিওটা পুরোটা কমপ্লিট করে দিই। তো চলো তোমাদেরকে কালকে সব কিছু আপডেট দেবো, কী বেবি হবে না হবে। খুব মানে এক্সাইটমেন্ট লাগছে আর ভয়ও লাগছে। সিজার হবে প্রথম প্রথম, কীরকম ফিল করবো আমি কিছু জানি না। তো ঠিক আছে চলো, আর বেশি বকবক করতে ভালো লাগছে না, এমনিতেই আমার আর শরীরটা ভালো নেই। তো চলো সবাই আমার জন্য একটু প্রার্থনা করো, আর সবাই ভালো থেকো।